একটি গোপন চিঠি, একটি জালসই, আর তার পেছনে লুকিয়ে থাকা এক ভয়াবহ নীল নকশা। ভাবতে পারেন, দেশের অন্যতম সুশৃঙ্খল একটি রাজনৈতিক দলের প্রধানের দপ্তরেই কেউ তার পিঠে ছুরি মারছে। এমন এক ঘটনা যা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি সংবাদ, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? জামায়াতের আমিরের নাম ভাঙিয়ে কে হতে চেয়েছিল মন্ত্রী? কে সেই রহস্যময় ব্যক্তি যার কাণ্ডে এখন আলোচনায় পুরো রাজনৈতিক মহল? আজ প্রাইম বাংলা নিউজের এই বিশেষ অনুসন্ধানে আমরা উন্মোচন করব সেই ঘটনার নেপথ্যের কাহিনী, যার সত্য জানলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম সবখানেই এখন একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান নাকি নিজের এক উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। হেডলাইনগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন তিনি ক্ষমতার অপব্যবহারের এক নতুন নজির স্থাপন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই খবরের পেছনের সত্যটা কি আসলেই তাই, নাকি এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার? অনুসন্ধানে দেখা যাচ্ছে, যে চিঠিকে ঘিরে এত আলোচনা সেটি আসলে একটি জালিয়াতির ঘটনা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ওই চিঠির সাথে দলের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার মূল ব্যক্তি ডক্টর মাহমুদুল হাসান, যিনি আগে আমিরের একজন বেতনভুক্ত উপদেষ্টা ছিলেন। তার কাজ ছিল মূলত বিভিন্ন জায়গায় যোগাযোগ রক্ষা করা। একসময় তিনি আমিরকে জানান যে ব্যক্তিগত যোগ্যতায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি খুঁজতে চান। একজন অভিভাবকের মতো আমির মৌখিকভাবে এতে আপত্তি করেননি। কিন্তু এখান থেকেই শুরু হয় নাটকের আসল মোড়। অভিযোগ উঠেছে, মাহমুদুল হাসান নাকি আমিরের স্বাক্ষর জাল করে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে একটি চিঠি পাঠান, আর সেই চিঠিতে তিনি নিজের জন্য দাবি করেন মন্ত্রী পদমর্যাদার একটি পদ। ভাবুন একবার, একজন উপদেষ্টা কিভাবে এমন সাহস পেলেন? অনেক বিশ্লেষক বলছেন, এটি শুধু একটি ব্যক্তিগত জালিয়াতি নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক অন্তর্ঘাতের ইঙ্গিত হতে পারে। আরও অবাক করা বিষয় হলো, এই ঘটনা কিন্তু নতুন নয়। প্রায় 2 সপ্তাহ আগেই জামায়াত এই জালিয়াতি ধরতে পেরে মাহমুদুল হাসানকে দল থেকে বহিষ্কার করে। শুধু তাই নয়, দলীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে জানানো হয় যে ওই চিঠি সম্পূর্ণ ভুয়া এবং দলের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন উঠছে, ঘটনাটি যখন 2 সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে, তখন এখন কেন এটি আবার সামনে আনা হলো? অনেকেই বলছেন, এটি একটি পরিকল্পিত প্রচারণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্য হতে পারে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতাদের বিতর্কিত করে তোলা। এদিকে মাহমুদুল হাসানের অতীত নিয়েও উঠছে নানা প্রশ্ন। তদন্তে জানা গেছে, ছাত্র জীবনে তিনি এমন কিছু সংগঠনের সাথে যুক্ত ছিলেন যেগুলো তৎকালীন ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। পরে তিনি নিজের পরিচয় বদলে ধীরে ধীরে জামায়াতের ভেতরে জায়গা করে নেন। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, তার যোগাযোগ ছিল বেশ বিস্তৃত এবং বিভিন্ন মহলে তার ওঠা বসা ছিল, আর সেই সুযোগেই তিনি দলের শীর্ষ পর্যায়ের কাছাকাছি পৌঁছে যান। কিন্তু এখানেই সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার দপ্তরের এত কাছে একজন ব্যক্তি কিভাবে পৌঁছে গেলেন, যার অতীত সম্পর্কে যথেষ্ট যাচাই বাছাই করা হয়নি? অনেকেই বলছেন, এটি ছিল একটি বড় সাংগঠনিক দুর্বলতা, কারণ রাজনীতিতে ভুল মানুষকে বিশ্বাস করা কখনো কখনো পুরো দলকেই বিপদের মুখে ঠেলে দিতে পারে। এই ঘটনাটি শুধু একটি জাল শোয়ের ঘটনা নয়, বরং এটি দেখিয়ে দিয়েছে রাজনৈতিক সংগঠনের ভেতরে নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, মাহমুদুল হাসান কি একাই এই কাজ করেছেন, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো পরিকল্পনা? সত্যটা হয়তো এখনও পুরোপুরি সামনে আসেনি, কিন্তু এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আগামী দিনে এই ঘটনার আরও কোন কোন দিক উন্মোচিত হয়, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, এমন অনুসন্ধানী প্রতিবেদন এবং পর্দার আড়ালের অজানা তথ্য সবার আগে জানতে চাইলে এখনই প্রাইম বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ প্রাইম বাংলা নিউজ সব সময় চেষ্টা করে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ তুলে ধরতে।